আমাদের গল্পের নায়িকা ইনিং সম্পত্তি পাওয়ার লোভে কন্ট্রাক্ট ম্যারেজ করে আমাদেরই গল্পের নায়ক চেনশিয়ানের সঙ্গে। বিয়ের পরে ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলে আর চেনশিয়ান হয়ে যায় হাউস হাজবেন্ড, যে সবসময় তার ওয়াইফের দেখভাল করে। কিন্তু একদিন চেনশিয়ানের অন্য একটা রূপ ইনিং এর সামনে আসে, যেটা ইনিং কখনোই মেনে নিতে পারে না। তো চলো আজকে এরকম দারুণ একটা ড্রামা দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ইনিং। সে তার কোম্পানির লেডি সিইও। অফিস থেকে অনেক রাত হয়ে যায় ইনিং এর বেরোতে বেরোতে, আর বাইরেও তখন অনেক বৃষ্টি পড়ছিল। আর সেই সময়ই ওখানেই আমাদের গল্পের নায়ক সেনচিয়ান চলে আসে। সে হাউস হাজবেন্ড, মানে যারা যারা হাউস ওয়াইফ হয় এটা ঠিক তার অপোজিট হাউস হাজবেন্ড। তো সেনচিয়ানের কাজ সারাদিন সব সময় ইনিং এর খেয়াল রাখা, ওকে সুন্দর সুন্দর গিফট কিনে দেওয়া, ওর পছন্দ মতো কাজ করা, সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, একসাথে সুন্দর মুহূর্ত কাটানো, এই সমস্ত কিছুই সেনচিয়ান ইনিং এর সঙ্গে করে। আর ইনিং সেনচিয়ানের সঙ্গে ভীষণ হ্যাপি রয়েছে। আর তখনই 1 মাস আগের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ইনিং একদিন বাড়িতে ফিরে দেখে যে ওর নানা অনেক অসুস্থ বলে কোম্পানি সবাই মিলে নানার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটা দেখে ইনিং খুব রেগে যায় আর বলে, নানা এখনো বেঁচে রয়েছে আর তোমরা এখনই সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছো। ইনিং তখন নিজের বাবার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করে। ইনিং এর বাবা বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই কোম্পানিতে তুমি তোমার পজিশন তখনই পাবে যখন তুমি বিয়ে করতে পারবে। তোমার মনে নেই নানা তোমাকে এমনটাই বলেছে? এটা শুনে খুব অবাক হয়ে যায় ইনিং। ও এখন হঠাৎ করে বিয়ে করবে কি করে? আর বিয়ে না করলে কোম্পানিতে তো ও কোনো পজিশনও পাবে না। এই লোকটা হচ্ছে ইনিং এর সৎ বাবা। ইনিং বলে, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে খেতে তোমরা সবাই আসবে। এরপর এক লোক 3 জনের প্রোফাইল দেখায় ইনিংকে। এই 3 জনের বাবারই বড় বড় কোম্পানি রয়েছে। তো এইভাবে ইনিং এক একটা ছেলের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ছেলেগুলোকে তো একদমই ইনিং এর পছন্দ হয় না। একজন খুব অসভ্য, তো আরেকজন খুবই সাধাসিধে, আরেকজন তো আবার মামাস বয়, মানে কোনোটাই ইনিং এর পছন্দ মতো নয়। 3টে প্রোফাইল শেষ হয়ে গেলে লাস্টে আর একটা ছেলের প্রোফাইল দেখা যায়, যার নাম ছিল সেনচিয়ান, মানে আমাদের গল্পের নায়ক। ওই আঙ্কেলটা তখন বলে, ওই ছেলেটার প্রোফাইল আসলে ভুল করে ওখানে চলে গেছে, ওটা আমি আমার ভাগ্নির জন্য দেখছি। সেনচিয়ানের রয়েছে একটা রেস্টুরেন্ট, আর ওখানে স্প্রিং ডিলাইট বলে একটা ডিশ বিক্রি হয়, আর এই ডিশটা ইনিং এর ভীষণ পছন্দের। এরপর ইনিং আর একটু সময় নষ্ট না করে সেনচিয়ানের রেস্টুরেন্টে চলে আসে। ওখানে এসে ও বিভিন্ন জিনিস দেখতে পায়, যে জিনিসগুলো আসলেই ওরই পছন্দের। ইনিং দূর থেকে দেখতে পায় যে সেনচিয়ান তখন স্প্রিং ডিলাইট নামের ওই ডিশটাই বানাচ্ছিল। ইনিং এসে বলে, আমি কি এই ডিশটা ট্রাই করতে পারি? আর এইভাবেই প্রথম সেনচিয়ান আর ইনিং এর দেখা হয়ে যায়। সেনচিয়ান তখন খুব সুন্দর করে ইনিংকে সেই ডিশটা খেতে দেয়, আর এই খাবারটার টেস্টটাও ইনিং এর খুব পছন্দ হয়ে যায়। ইনিং তখন সোজাসুজি সেনচিয়ানকে বিয়ের প্রস্তাব দেয়, মানে প্রপোজ করে বসে। এমনটা শুনে সেনচিয়ান তো একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ইনিং যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সেনচিয়ান বলে, আপনি যদি এখানে খাবার খেতে আসেন তাহলে আপনি সব সময় ওয়েলকাম, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ইনিং বলে, কোনো ব্যাপার না, তুমি এই বিয়েটা নিয়ে একটু ভাবো, তারপরে আমাকে উত্তর দিও। কথাটা বলে ইনিং নিজের ভিজিটিং কার্ডটাও দিয়ে দেয়, আর বলে, অবশ্যই আমাকে জানাবে কিন্তু। এরপর ইনিং ওখান থেকে চলে যায়। খুনি রেস্টুরেন্টের ওই হেল্পার ছেলেটা এসে সেনচিয়ানকে বলে, তুমি ওকে রিজেক্ট করলে কেন? তুমি না বলেছিলে কোনো একটা প্ল্যান আছে, রিজেক্ট করলে সেই প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে? সেনচিয়ান বলে, চিন্তা করো না, ইনিং তো এসেছে, এরপর আরো একজন আসবে। পরের দিনই ইনিং এর সৎ বাবা দেখা করতে চলে আসে সেনচিয়ানের সঙ্গে। সেনচিয়ানকে বলে তার মেয়ে ইনিংকে বিয়ে করতে। আসলে ছোটবেলা থেকে ইনিং যা চেয়েছে ও সেটাই পেয়েছে, আর এখন যদি সেনচিয়ানকে বিয়ে করতে চেয়ে ও যদি সেটা না পায়, তাহলে সেনচিয়ানেরও হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তুমিও কিন্তু আমাদের কোম্পানির একজন হয়ে যেতে পারো। কথাটা বলে ইনিং এর বাবা ওখান থেকে চলে যায়। তখনই সেনচিয়ানের মুখ দেখে বোঝা যায় যে ইনিং এর পুরো পরিবারের সাথে সেনচিয়ানের কোনো একটা শত্রুতা রয়েছে, আর তারপরেই সেনচিয়ান ইচ্ছে করে নিজের হাতটা কাটে। এরপর সেনচিয়ান কাটা হাত নিয়ে মন খারাপ করে বসে থাকে, আর চারিদিকটা ছড়ানো ছিটানো। সেই সময় ওখানে ইনিং চলে আসে, আর ইনিং বুঝতে পারে যে আসলে ইনিং এর বাবা এসে সেনচিয়ানের সঙ্গে ঝামেলা করেছে, কারণ ইনিং সেনচিয়ানকে বিয়ে করতে চেয়েছে বলে।
সেনচিয়ানের সেই বন্ধু এমনটা ইনিংকে ফোন করে বলেছে। সেনচিয়ান তখন ইনিংকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। ইনিং তখন লক্ষ্য করে যে হঠাৎ করে ওর হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে, এটা কেন ও বুঝতে পারছে না। এরপর ইনিং নিজের হাতে সেনচিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয়। ইনিং বলে, বিয়ে করে নাও আমাকে যদি তুমি একবার বিয়ে করে নাও তাহলে কেউ তোমাকে হার্ট করতে পারবে না। আমি যদি এখনই বিয়েটা না করতে পারি তাহলে কোম্পানিতে আমি পজিশন পাবো না। ইনিং তখন একটা কাগজ দেখায় যে এই রেস্টুরেন্টটা পুরোটাই ও কিনে নিয়েছে, কারণ সেনচিয়ান এতদিন এটা রেন্ট নিয়ে চালাতো। রাত হয়ে গেলে সেনচিয়ান আবারও সেই ব্যান্ডেজটা খুলে নেয়, আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই আঙ্কেল এই রেস্টুরেন্টে সবসময় ফল সবজি এগুলো ডেলিভারি করতে আসে। তখনই ইনিংয়ের বন্ধু ফ্যাং বুদ্ধি করে সেনচিয়ানের প্রোফাইলটা ওখানে দিয়ে দেয়, আর ফাইলের ভেতরেও ঢুকিয়ে দেয় যেখানে ইনিংয়ের বিয়ে করানোর জন্য অন্য 3 জনের প্রোফাইল রাখা ছিল। মানে সবকিছুই হচ্ছে সেনচিয়ানের প্ল্যান। এই রেস্টুরেন্টেই ইনিংয়ের পছন্দ মতো ফুল, পছন্দ মতো মাছ, আর তার সাথে সাথে পছন্দের ডিশ। এরপরে ওদের বিয়ের দিনটা চলে আসে, আর ইনিং সাজছিল তখন। ওরই বন্ধু ওখানে চলে আসে যার নাম রিয়ান। রিয়ান এসে খুব অবাক হয়ে যায় এটা দেখে যে ইনিং হঠাৎ করেই বিয়ে করে নিচ্ছে। এই রিয়ান হচ্ছে ইনিংয়ের বেস্ট ফ্রেন্ড। রিয়ান বলে, তুই বিয়ে করছিস তো কি হয়েছে, যখনই কোনো প্রবলেম হবে আমাকেই বলবি। তখনই ওখানে সেনচিয়ান চলে আসে আর রিয়ানের সঙ্গে সেনচিয়ানের পরিচয় করিয়ে দেয়। কিন্তু রিয়ানের এই সেনচিয়ানকে পছন্দ হয় না বলে ওখান থেকে চলে যায়। সকাল থেকে ইনিং কিছুই খায়নি, তাই সেনচিয়ান ওর জন্য খাবার নিয়ে এসেছে। এটা দেখে তো ইনিং খুবই খুশি হয়ে যায়, আর তারপর সেনচিয়ান নিজের হাতে ইনিংকে সাজিয়ে দিতে থাকে। এরপর নানার সামনে মানে নানাকে সাক্ষী রেখে সেনচিয়ান আর ইনিং ওদের দুজনের বিয়ে হয়ে যায়। ইনিং আজকে ওর মায়ের বিয়ের পোশাকটাই পরেছে। ওই বিয়েতে উপস্থিত থাকায় বেশ কিছু জন সেনচিয়ানকে নিয়ে উল্টোপাল্টা বলে, কারণ সেনচিয়ান তেমন বড় লোক না আর ওর এত টাকাও নেই। ইনিং এসে তখন সবার মুখ বন্ধ করে দেয়, কারণ সেনচিয়ান খুব ভালো মানুষ। এরপর ওরা দুজনে ওদের প্রথম রাত কাটাবে বলে ঘরে চলে আসে, কিন্তু তখনই ইনিং এর বাবা ঘরে উকি মারে। এটা দেখে সেনচিয়ান তখন ইনিং এর ভীষণ কাছে চলে আসে, যেটা দেখে ইনিং খুব অবাক হয়ে যায়। সেনচিয়ান বলে, তোমার বাবা উকি দিয়ে দেখছে। সেই জন্য ওরা দুজনেও তখন সেই রোম্যান্সের নাটক করতে থাকে, যেটা ইনিং এর বাবা মোটেই পছন্দ করে না। এরপর ইনিং পুরো বাড়িতে বুঝিয়ে দেয় যে সেনচিয়ানকে ঠিক কি কি করতে হবে বাড়িতে, আর ইনিং যেগুলো অপছন্দ করে সেই জিনিসগুলো সেনচিয়ানের একদমই করা চলবে না। সেনচিয়ান বলে, কালকে তুমি বলো, আমি বরং একটা লিস্ট করে রাখবো, কারণ ইনিং এর জীবনে এতই নিয়ম রয়েছে। সেদিনই রাতে ওরা দুজন যখন পাশাপাশি শুয়ে পড়ে তখন ওদের খুবই লজ্জা করছিল, আর সেই জন্য ওদের দুজনের ঘুমও আসছে না। সেনচিয়ান তখন ইনিং এর হাতের একটা জায়গা ম্যাসাজ করতে থাকে, এখানে ম্যাসাজ করলে নাকি তাড়াতাড়ি ঘুম আসে। আর তখনই সেনচিয়ান ইনিংকে কিস করে, কিন্তু ইনিং সেনচিয়ানকে একটু আটকায় না, কারণ সেনচিয়ানকেও ইনিং এর অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আর ওরা সারা রাত ধরে এমন রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালবেলা সেনচিয়ান সবার আগে ঘুম থেকে উঠে ইনিং এর জন্য সমস্ত কিছুই রেডি করে রাখে, যাতে ইনিং ঘুম থেকে উঠে সমস্ত কিছু হাতের কাছে একদম রেডি পেয়ে যায়। দিকে ইনিং এর ঘুম ভেঙে যায়, আর কালকে রাতে রোম্যান্সের কথা ভাবলে ওর খুবই লজ্জা করছিল। তারপর ঘুম থেকে উঠে সমস্ত কিছু একদম হাতের কাছে রেডি পেয়ে ইনিং তো দারুণ খুশি হয়ে যায়। সেনচিয়ান ইনিং এর জন্য তো ব্রেকফাস্টও বানিয়ে রেখেছে। তখনই ইনিং এর গলায় লাভ বাইট দেখা যায়। এটা দেখে সেনচিয়ান তাড়াতাড়ি করে একটা ওষুধ এনে ইনিং এর গলায় লাগিয়ে দেয়। এদিকে সেনচিয়ান ইনিং এর এত কাছে এসেছে বলে ইনিং এর তো হার্টবিট অনেক বেড়ে গেছে। ইনিং এর পর অফিস যাবে বলে সেনচিয়ান ওর নিজের হাতে জুতোও পরিয়ে দেয়। এই প্রিন্সেসের মতো সমস্ত কিছু পেয়ে ইনিং তো একদম অবাক হয়ে যায়, কারণ এতটা যত্ন ওকে আগে কেউ কখনোই করেনি। এরপর ইনিং চলে যায় ওখান থেকে, কিন্তু সেনচিয়ানের এই সমস্ত কিছুই আসলে নাটক। এরপর ইনিং চলে আসে অফিসে, আর সেখানে ও নিজেকে প্রেসিডেন্ট বলে সবার সামনে অ্যানাউন্স করে, কারণ নানা কোম্পানির দায়িত্ব ইনিংকেই দিয়েছে। আর এটাতে সব থেকে বেশি অখুশি ইনিং এর সৎ বাবা। এরপর রিয়ান আর ইনিংকে একসঙ্গে অফিসে দেখা যায়, আর রিয়ান তখন ইনিং এর গলায় লাভ বাইট দেখতে পায়, যেটা দেখে রিয়ানের তো খুবই জেলাসি হয়। আসলে রিয়ান মনে মনে পছন্দ করে ইনিংকে। তখনই ওখানে সেনচিয়ান চলে আসে ইনিংকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওখানে তখন রিয়ান আসতেই সেনচিয়ান ইনিং এর কাঁধে হাত রাখে, এটা দেখানোর জন্য যে ওদের দুজনের মধ্যে আসলে অনেক ভালোবাসা আছে। আর এই ব্যাপারটা রিয়ানের তো একদমই ভালো লাগে না। ওরা দুজন ওখান থেকে চলে গেলে রিয়ান তখন গালাগালি করতে থাকে যে হাউস হাজবেন্ড।
সারাদিন কোনো কাজ নেই, বউয়ের পেছন পেছন ঘুরে বেড়ানো। সেদিনই রাত হয়ে গেলে বাড়িতে ফিরে যখন রান্না করছিল সেনচিয়ান, ওকে দিয়ে ইনিং দেখছিল। ইনিং বলে, রান্না করার সময় তোমাকে কিন্তু অনেক হ্যান্ডসাম দেখায়। এটা শুনে সেনচিয়ান খুব খুশি হয়ে যায়। সেদিনই রাতে ওরা দুজনে যখন আবারও শুয়ে পড়ে তখন সেনচিয়ান মোটেই ঘুমায়নি। ও তখন ইনিং এর হাতে থাকা কিছু একটা দেখতে চায়, কিন্তু তখনই ভুল করে ও ইনিং এর গায়ের ওপরই পড়ে যায়। সেই জন্য এমন অবস্থা হয়ে যাওয়াতে দুজনেই খুব ভয় পেয়ে যায়। আসলে হাতে থাকা ওই ফাইলটা দেখতে চাইছিল সেনচিয়ান, তবে ইনিং জেগে যাওয়ার জন্য ও সেটা আর দেখতে পায় না। এরপর সেনচিয়ান সমস্ত কিছু লিখে রাখে যে কটার সময় ইনিং কি করে। ইনিং তখন চলে আসলে ওই নোটটা পেছনে লুকিয়ে নেয় সেনচিয়ান। ইনিং তখন সেনচিয়ানের অনেক বেশি কাছে চলে আসে আর বলে, আমাদের তো বিয়ে হয়ে গেছে আর আমাদের কাছাকাছি আসাটা খুবই নর্মাল ব্যাপার। আর এইভাবেই বুদ্ধি করে ইনিং সেনচিয়ানের পেছন থেকে ওই নোটটা বের করে নেয়। দেখতে পায় যে ও নিজেই কটার সময় কি করে সেই সমস্ত কিছুই লিখে রেখেছে সেনচিয়ান। ইনিং বলে, তোমার আমার এতটা খেয়াল রাখারও দরকার নেই। পরের দিন সকালবেলা ইনিং যখন ঘুম থেকে ওঠে ও শুনতে পায় ওর সৎ বাবা আর সেনচিয়ানের কথা। ওর সৎ বাবা সেনচিয়ানকে বলছে যে কোম্পানির ভেতরকার বেশ কিছু কাগজ তোমায় আমায় জোগাড় করে দিতে হবে, আর এই জন্যই কিন্তু আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, তুমি ভুলে যেও না। সেনচিয়ান তখন পেছনে তাকাতে ইনিংকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ও ধরা পড়ে গেছে। ইনিং বলে, তুমি আর সৎ বাবা দুজন মিলে আমার পেছনে নজরদারি চালাচ্ছ। সেনচিয়ান বলে, তুমি ভুল বুঝছো, তুমি কষ্ট পাও এমন কোনো কাজ আমি করতে পারি না। ইনিং বলে, কিন্তু আমি তো সেটাই শুনলাম। কথাটা বলে ইনিং রাগ করে ওখান থেকে চলে যায়। এরপরে সেনচিয়ান চলে আসে সেই রেস্টুরেন্টে, আর ওখানে ও আঙ্কেল বলে একটা ছেলেকে ডাকে। এই ছেলেটার নাম হচ্ছে জিং। তার বাবার অনেক বড় একটা কোম্পানি রয়েছে। ওদের দুজনের কথা শুনে বোঝা যায় যে ওরা কোনো কিছু একটা রিভেঞ্জ নেওয়ার জন্যই এই সমস্ত কিছুই প্ল্যান করে করছে। ওদেরকেই একসঙ্গে কথা বলতে দেখে কেউ একজন ছবি তুলে নেয়। পরের দিন রিয়ানা সেই ইনিং এর সঙ্গে দেখা করতে আর এই ছবিগুলো দেখায়, বলে যে জিং এর বাবার অনেক বড় কোম্পানি রয়েছে। জিং হঠাৎ করে সেনচিয়ানের সঙ্গে কেন কথা বলবে, এটা দেখে খুব অবাক হয়ে যায় ইনিং। এদিকে আড়াল থেকে এই সমস্ত কিছুই শুনতে থাকে সেনচিয়ান। এরপর ওরা তিনজন মুখোমুখি বসে। রিয়ান তখন বলে যে জিং এর সঙ্গে তোমার কি সম্পর্ক। ইনিং বলে, সত্যি করে বলো তো, জিং কেন রেস্টুরেন্টে তোমার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সেনচিয়ান বলে, তোমরা আমাকে ভুল বুঝছো, জিং তো আমাকে স্পন্সর করতো, সেই জন্যই আমার সঙ্গে দেখা করতে এসেছে। সাথে একটা লিস্টও দেখায় যেখানে লেখা রয়েছে ও রেস্টুরেন্টটাকে কে স্পন্সর করতো। এটা দেখে ইনিং এর ভুল ধারণাটা ভেঙে যায়। তবে রিয়ান কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারে না। ইনিং তখন সরি বলে জড়িয়ে ধরে সেনচিয়ানকে, কারণ ও সত্যি সেনচিয়ানকে ভুল বুঝছিল। আর ওদের দুজনকে এইভাবে দেখে রিয়ান তো খুব রেগে যায়। এরপর আবারও আগের মতো সেনচিয়ান ইনিং এর খেয়াল রাখতে শুরু করে, আর ইনিং সেও যেন সেনচিয়ানকে ভালোবাসতে শুরু করে, কারণ ওরা রোজ একটু একটু করে কাছে আসছে। সেনচিয়ানের নজর যায় টেবিলের ওপর রাখা কোম্পানির সাপ্লায়ার লিস্টে, তবে সেটা দেখতে পাওয়ার আগেই ইনিং বন্ধ করে দেয়। ইনিং বলে, জানো সেনচিয়ান, মাঝে মাঝে মনে হয় তোমাকে আমি আসলেই চিনি না। সেনচিয়ান বলে, আমি চশমা পরে আছি বলে। ইনিং হেসে বলে, হয়তো। ইনিং বলে, তুমি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছ না তো। সেনচিয়ান বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এমনটা শুনে ইনিং একদম অবাক হয়ে যায়। কথাটা বলে সেনচিয়াং ইনিংকে কিস করলে ইনিংও তখন সেনচিয়াংকে কিস করতে থাকে। সেনচিয়াংকে ইনিং তারপর স্টাডি রুমে নিয়ে আসে, যেখানে অফিসের সমস্ত ফাইলপত্র ছিল। ইনিং তখন সেনচিয়াংকে এই রুমের অ্যাক্সেস কার্ড দিয়ে দেয়, এটা দেখার জন্য যে সেনচিয়ান ওকে বিয়ে করেছে এর পেছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। এরপর কেউ না থাকার সুযোগে সেনচিয়াং সেই স্টাডি রুমে আবারও আসে। সেখানেই একটা ফাইলে ছবি তুলতে যখনই ও শুরু করে সেই সময় ওখানে ইনিং চলে আসে। সেনচিয়ান বলে, আমি আসলে এখানে পড়ার মতো কোনো বই খুঁজতে এসেছি। কিন্তু সেনচিয়ানের উপর ইনিং এর সন্দেহ হতে শুরু করে। এরপর সেনচিয়ান সেই সমস্ত ছবিগুলো জিং মানে ওর আঙ্কেলকে দেখায়। সেনচিয়ান বলে, আমার মনে হয় ইনিং অলরেডি আমাকে একটু একটু করে সন্দেহ করতে শুরু করেছে। জিং বলে, তোমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। পরের দিন সেনচিয়ান চলে আসে মিংরুই নামের একটা লোকের সঙ্গে দেখা করতে। এই লোকটা আসলে ইনিং এর কোম্পানির ডিস্ট্রিবিউটার। আড়াল থেকে ইনিং এই সমস্ত কিছুই দেখতে পায় আর বুঝতে পারে যে সেনচিয়ানের আসলে অন্য কোনো একটা উদ্দেশ্য আছে।
ওখানেই সেনচিয়ান চলে আসে আর বলে তোমাকে আজকে একজনের সঙ্গে দেখা করাবো। এরপর সেনচিয়ান আর ইনিং চলে আসে আর মিংরুই বলে এই রেস্টুরেন্টের খাবার আমার সবসময় ভীষণ পছন্দের, তাই আমি মাঝে মাঝে এই রেস্টুরেন্টে কিছু ডোনেশন করি। ইনিং তখন বুঝতে পারে যে সেনচিয়ানকে ও যে সন্দেহটা করছিল আসলে সেটা মিথ্যে। এরপর ইনিং সেনচিয়ানের কাছে সরি চায় আর বলে আমি তোমাকে না সন্দেহ করছিলাম, তার জন্য অনেক অনেক সরি। আসলে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি কাউকে সহজে বিশ্বাস করতে পারি না, আমি শুধু আমার নানাকেই বিশ্বাস করি। সেনচিয়ান বলে কোনো ব্যাপার না, একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর সেনচিয়াং ইনিংয়ের অফিসে চলে আসে, কারণ ইনিং সারা রাত ধরে অফিসে কাজ করছে। তখনই কাজ করতে করতে ইনিং ঘুমিয়ে গেলে সেনচিয়াং তখন পেন ড্রাইভ দিয়ে ল্যাপটপ থেকে সামনের প্রজেক্টের সমস্ত ডিটেলস নিয়ে নিতে চায়, আর সেই সময়ই ইনিংয়ের ঘুম ভেঙে যায়। সেনচিয়ান তখন ল্যাপটপটা আড়াল করে বসে, তখনও কিন্তু সেই ট্রান্সফার চলছিল। সেনচিয়ান তখন ইনিংয়ের অনেক কাছাকাছি চলে এসে পুরো ফাইলটা ট্রান্সফার হয়ে যায়, আর তখন ও পেন ড্রাইভটা নিয়েও নেয়। অফিস থেকে বেরিয়ে ওরা দুজন চলে আসে একটা রেস্টুরেন্টে ডিনার করতে, আর তখনই ইনিং নিজের সেই দুঃখের দিনটার কথা শেয়ার করে। ইনিং বলে তুমি জানো তুমি একদিন আমাকে সাহায্য করেছিলে। এটা শুনে সেনচিয়াং অবাক হয়ে যায়। ইনিং তখন বিদেশে ছিল, আর সেই সময় ওর নানা ইনিংকে ফোন করে খবর দেয় যে ইনিংয়ের মা মারা গেছে। এমন কথা শুনে ইনিং তখন ভীষণ কষ্ট পায় আর খুব কান্না করতে থাকে। আর সেই সময়ই সেনচিয়ান এসে ইনিংয়ের দিকে হাত বাড়িয়েছিল। ভীষণ ঠান্ডায় ইনিং খুব কান্না করছিল বলে সেনচিয়ান ওর জন্য গরম গরম স্যুপ করে দেয়। আর সেনচিয়ান বলে একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ইনিং বলে সেদিন ওই প্রোফাইলগুলোর ভেতরে যখন আমি তোমার ছবিটা দেখতে পেয়েছিলাম, আমি সেই জন্যই তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ আমি তোমার ছবি দেখে চিনতে পেরেছিলাম। আমি জানতাম তুমি কখনো খারাপ মানুষ হতে পারো না। সেনচিয়ান বলে কিন্তু আমি তোমায় চিনতেই পারিনি, আমি কেমন বোকা ভাবো, তুমি এই জন্য আবার আমার ওপর রাগ করে থেকো না। এটা শুনে ইনিং হাসে আর বলে এইটুকু কারণের জন্য কারোর ওপর রাগ করা যায়। পরের দিন নানা খুব অসুস্থ হয়ে গেলে ইনিং নানাকে দেখতে আসে। ইনিং এর সাথে রিয়ানও দেখতে আসে, কিন্তু সেনচিয়ান রিয়ানকে ভেতরে যেতে দেয় না। এরপর ইনিং নানার হেলথের ব্যাপারে ওর বাবার সাথে দেখা করতে গেলে দেখতে পায় ও সৎ বাবা আসলে অন্য এক মহিলা যার নাম শিন তার সঙ্গে সম্পর্কে আছে। নিজের সৎ বাবার এমন রূপ দেখে ইনিং তো একদম অবাক হয়ে যায়। বেশি করে রাগ দেখাতে থাকে, কারণ এই সৎ বাবা তার মাকে বিয়ে করেছিল একটা সময়। ইনিং বলে আমি বেঁচে থাকতে কোনোদিনও তোমাদের এই সম্পর্ক মেনে নেব না, আর না তো কোনোদিনও তোমরা এক হতে পারবে। ঘর থেকে বেরিয়ে আসতেই রিয়ান তখন ইনিং এর হাতে রুমাল দিয়ে চেপে ধরে, কারণ ইনিং এর হাত থেকে কাঁচ তুলতে গিয়ে কেটে গিয়ে রক্ত পড়ছে, আর তারপর ওর হাতে ব্যান্ডেড লাগিয়ে দেয়। ওখানেই সেনচিয়ান ফার্স্ট এড বক্স নিয়ে আসে, কিন্তু ওর আসার আগেই তো রিয়ান কাজ সেরে ফেলেছে। সেদিন রাত হয়ে গেলে নিজের মায়ের ছবিটা নিয়ে ইনিং তখন অনেক ড্রিঙ্ক করতে থাকে। সেনচিয়ান তখন ইনিং এর মন ভালো করতে ওর জন্য সেই স্প্রিং ডিলাইট খাবারটা বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেটা না দিয়ে ওখানে রেখে চলে যায়। এরপর ইনিং এর অনেক বেশি নেশা হয়ে যায়, আর ও তখন এসে সেনচিয়ানকে জড়িয়ে ধরে আর ভুলভাল বকতে শুরু করে। ইনিং তখন সেনচিয়ানকে কিস করতে লাগলে সেনচিয়ান বলে তুমি অনেক বেশি মাতাল হয়ে গেছো। ইনিং বলে তাতে কি, আমাদের তো বিয়ে হয়ে গেছে। এটা শুনে সেনচিয়াংও তখন ইনিং এর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ওরা দুজন মিলে অনেক রোম্যান্স করতে শুরু করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইনিং যখনই সেনচিয়াংকেও সামনে দেখতে পায় ওর খুব লজ্জা লাগে কালকের কথা ভেবে। পরের দিন সকালে ইনিং এর মনটা খুব খারাপ ছিল, কারণ গতকাল কোম্পানিতে বেশ কিছু ওয়ার্কার এসে ঝামেলা করেছিল। সেনচিয়ান তখন ইনিং এর মন ভালো করতে ওকে বেশ কিছু খাবার তৈরি করা শেখায়, আর বলে এই খাবারগুলো খেলে নাকি মন সাথে সাথে ঠিক হয়ে যায়। এইভাবেই সময় কাটাতে কাটাতে ইনিং এর মনটাও খুব ভালো হয়ে যায়, আর ওরা দুজনে আবারও একে অপরকে কিস করতে শুরু করে। আসলে ইনিং সেই সেনচিয়ানকে মন থেকে ভালোবেসে ফেলেছে। এরপর ইনিং যখন পার্কিং লটে ছিল তখন ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে ফলো করছে। তখনই হঠাৎ করে কেউ এসে ইনিংকে কিডন্যাপ করতে চায়, আর সেই সময় ওখানে সেনচিয়াং চলে আসে আর ওই কিডন্যাপারদের খুব মারতে থাকে। একটা কিডন্যাপার যখনই সেনচিয়াংকে মারতে আসছিল, ইনিং তখন বাঁচাতে গিয়ে ওই আঘাতটা নিজেরই লাগে। এরপর ইনিং এর হাত প্লাস্টার করতে হয়, কারণ ওর হাতে এতটাই জোরে লেগেছিল। সেনচিয়ানের তখন খুব খারাপ লাগে, ইনিং আসলে ওকে বাঁচাতে গিয়ে এই আঘাতটা নিজে পেয়েছে। ইনিং বলে তুমি হাজবেন্ড হয়ে যদি আমাকে বাঁচাতে আসতে পারো, তাহলে আমি ওয়াইফ হয়ে কেন তোমাকে বাঁচাবো না। সেনচিয়ান বলে কিন্তু এটা তো একটা কন্ট্রাক্ট ম্যারেজ। ইনিং বলে কিন্তু আমার তো সেটা মনেই হয় না।
কারণ ইনিং সে তো সেনচিয়ানকে ভালোবেসে ফেলেছে। পরের দিন থেকে অফিসে যেতে পারে না ইনিং, সেই জন্য নিজেই চলে এসেছে রিয়ান বাড়িতে অফিসে কিছু ফাইল ইনিংকে দেখানোর জন্য। আর এই যে রিয়ান বারবার আসছে, এটা কিন্তু আবার সেনচিয়ানের মোটেই পছন্দ হচ্ছে না। ইনিং চলে গেলে সেনচিয়ান তখন রাগে জল স্প্রে করতে থাকে রিয়ানের গায়ে, আর এইভাবেই ওরা দুজন জল ছোড়াছুড়ি করে মারপিট করে, মানে যা তা কাণ্ড। তখনই ওখানে ইনিং চলে আসে, আর এদের দুজনের এই কাণ্ড দেখে ওর খুব হাসি পায়। ইনিং এর হাত ভেঙে গেছে বলে এরপর থেকে সেনচিয়ান সবসময় ইনিং এর আরো বেশি বেশি করে যত্ন করতে থাকে, আর ওরা দুজন এভাবে আরো কাছাকাছি আসতে থাকে। ইনিং চায় নতুন একটা ব্র্যান্ডের কিছু তৈরি করতে, আর সেটারই নিউ ডিজাইন করতে বলে রিয়ানকে, কারণ রিয়ান খুব সুন্দর ডিজাইন করতে পারে। এরপর রিয়ান তখন ইনিং এর দিকে তাকিয়ে সুন্দর দেখে একটা ডিজাইন করে ফেলে, আর এই ডিজাইনটা ইনিং এর খুব পছন্দ হয়ে যায়। সেই সময় সেনচিয়ান ইংয়ের জন্য খাবার নিয়ে আসে, আর ওদের দুজনকে এরকম পাশাপাশি দেখে সেনচিয়ানের তো খুব রাগ হয়। সেনচিয়ান এসে তখন ওদের ওখানেই বসে পড়ে। রিয়ানের করা ওই ডিজাইনটাকে সেনচিয়ান বলে এটা মোটামুটি হয়েছে। এটা শুনে সেনচিয়ান তো খুব রেগে যায়, আর সেই জন্য ইনিং রিয়ানকে এই ডিজাইনটা আবারও করতে বলে। রিয়ান বেচারা আর কি করবে, বলে যে সে করবে। সেনচিয়ান তারপর রিয়ানকে দেখিয়ে দেখিয়ে ইনিংকে খাওয়াতে থাকে, আর রিয়ানের তো আরো বেশি রাগ হয়। দুদিন পরে ইনিং এর নানা আবার অনেকটা সুস্থ হয়ে যায়। নানা সেনচিয়ান আর ইনিংকে একসাথে দেখে খুব খুশি হয়, আর বলে তোমরা কখনো একে অপরকে ছেড়ে যেও না, তোমরা মেড ফর ইচ আদার। পরের দিন সেনচিয়ান ইনিং ওরা সবাই মিলে চলে আসে ফ্যামিলি পার্টিতে, কারণ নানা সুস্থ হয়ে গেছে সেই জন্য সেলিব্রেশন চলছে। আর সেই পার্টিতে অনেক ড্রিঙ্ক করে ইনিং একদম মাতাল হয়ে যায়। ইনিং তখন অনেক বেশি মাতাল হয়ে সেনচিয়ান ভেবে রিয়ানকেই কিস করতে যাচ্ছিল। সেনচিয়ান এসে ভাগ্যিস ইনিংকে আটকে নেয়, আর বলে এখন আমরা আমাদের ঘরে যাব, কারণ আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। রিয়ান বলে তাতে কি, তোমরা তো কন্ট্রাক্ট হাজব্যান্ড ওয়াইফ। সেনচিয়ান বলে এমনি হাজব্যান্ড ওয়াইফ যা যা করে আমরাও ঠিক তাই তাই করি। কথাটা বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়, যেটা দেখে রিয়ানের তো খুব রাগ হয়। এরপর রিয়ান যখন ওয়াশরুমে আসে তখনই ইনিং এর সৎ বাবা ওখানে ছিল। সৎ বাবা তখন রিয়ানকে ভিলেন বানাতে চাইছিল এসব বলে যে ও সবসময় নিজের জামাই হিসেবে রিয়ানকেই চেয়ে এসেছে, আর সে জানে যে রিয়ান মনে মনে ইনিংকে পছন্দ করে। তাই রিয়ান যদি চায় তাহলে ইনিং আর সেনচিয়ানের সম্পর্কটা খুব সহজেই ভেঙে দিতে পারবে। রিয়ান কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এদিকে সেনচিয়ান ইনিংকে বাড়িতে নিয়ে আসে। ইনিং তখন ঠিক আগের বারের মতোই ড্রিঙ্ক করে পাগলামি করছিল। ইনিং বলে তুমি জানো আমি ভাবিনি কোনোদিনও যে আমার এত ভালো একটা হাজবেন্ড হবে, যে সবসময় আমার পাশে থাকবে। ইনিং তখন সেনচিয়ানকে চোখ বন্ধ করতে বলে, কারণ ওর জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। তো সেনচিয়ান যখনই চোখ বন্ধ করে ইনিং ওকে টানতে টানতে ওয়াশরুমের ভেতরে নিয়ে আসে। দেখায় যে সেনচিয়ান যাতে আরাম করে টয়লেট করতে পারে সেরকম একটা জিনিস লাগিয়েছে, আর এটা নাকি সারপ্রাইজ। আর তারপরে ওরা দুজন মিলে একসঙ্গে স্নান করতে শুরু করে, আর একসাথে স্নান করা মানেই তো ভরপুর রোম্যান্সও করতে থাকে। পরের দিন সকালে সেনচিয়ানের যখন ঘুম ভাঙে, কালকে রাতের কথা ভেবে ও ব্লাশ করতে শুরু করে। ইনিং খুব সুন্দর করে ছাদ বাগান করেছে যাতে ও সেনচিয়ানকে সারপ্রাইজ দিতে পারে। তখনই সেনচিয়ানের মনে পড়ে যায় যে ও নিজের চোখে ওর মাকে ছাদ থেকে লাফ কেটে মৃত্যু হতে দেখেছে। এটা মনে পড়তেই ও যে ইনিংকে মনে মনে ভালোবেসে ফেলেছিল সেই ভালোবাসাটা আবার ও সরিয়ে ফেলে, কারণ ও তো এখানে এসেছিল রিভেঞ্জ নিতে। এরপর সেনচিয়ান আবারও সেই পুরনো বাড়িতে চলে আসে, আর ওখানে ওর মায়ের ছবির দিকে ও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সেনচিয়ানের মায়ের বেজেন কেক নামের একটা ছোট্ট বেকারি ছিল। সেখানে কেক বানিয়েই সংসার চালাতো সেনচিয়ানের মা, কিন্তু কিছু মানুষরা এসে হঠাৎ করে একদিন বলা শুরু করে যে এই কেক নাকি শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য বেকারি কারখানাটাও বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, যে বাগান ছিল তাতেও লোকেরা এসে আগুন লাগিয়ে দেয়, যে বাগান থেকে কেক তৈরির বিভিন্ন জিনিস পেত সেনচিয়ানের মা। আর এটা সেনচিয়ানের মা কোনোভাবেই মেনে নিতে পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেনচিয়ান ওর মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই বাড়ির ছাদে ও তাকিয়ে দেখে ওখানে ওর মা দাঁড়িয়ে রয়েছে, আর ওর সামনেই ওর মা ওপর থেকে ঝাঁপ দিয়ে মরে যায়। এরপর সেনচিয়ান যখন ওর মায়ের ছবিটা নিয়ে বসে খুব কান্না করছিল, তখনই ওর আঙ্কেল জিং ওখানে আসে আর বলে যে ইনিং এর যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির জন্যই নাকি এসব হয়েছে।
তাই এবার একসাথে প্রতিশোধ নিতে হবে। ইনিং এর মায়ের ছবিটা জিং দেখিয়ে বলে যে তোমার মায়ের থেকে এই মহিলা তোমার মায়ের কেকের রেসিপি চেয়েছিল, কিন্তু তোমার মায়ের এই সিক্রেট রেসিপি সে কাউকে জানাতে চায়নি। যদি এটা কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে সবাই তো ওই কেক নিজেরাই বানিয়ে খেতে পারবে। সেনচিয়ান বলে আমি বড় হয়ে এর প্রতিশোধ নেবই নেব। তো বোঝাই গেল যে কেন সেনচিয়ান ইনিংকে বিয়ে করেছে। পরের দিন ইনিং যখন অফিসে ছিল তখন ওর কাছে খবর আসে যে ওর নানা মারা গেছে। অন্যদিকে সেনচিয়ান ওর রেস্টুরেন্টে যখন কাজ করছিল তখনই ইনিং ওকে বারবার ফোন করে, কিন্তু সেনচিয়ান ওটা ধরছিল না। তখনই ওখানে ইজিং আসে আর সেনচিয়ান বলে তুমি চিন্তা করো না আঙ্কেল, আমি প্রতিশোধ নেবই। এরপর সেনচিয়ান রাত হয়ে গেলে বাড়িতে ফিরে আসলে সেই বৃদ্ধ আঙ্কেল এসে সেনচিয়ানকে জানায় যে নানা মারা গেছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় সেনচিয়াং। অন্যদিকে ইনিংকে দেখা যায় ও তো ভীষণ ভেঙে পড়েছে, কারণ এই একমাত্র নানা যাকে ইনিং সব থেকে বেশি বিশ্বাস করতে পারত। তখনই ওখানে সেনচিয়াং আসে, কিন্তু এই খারাপ সময় ইনিং এর পাশে না থেকে সেনচিয়াং ওখান থেকে চলে যায়, কারণ ইনিং এর মায়ের জন্যই সেনচিয়াং এর মা মারা গিয়েছে। এত কষ্টের পরেও ইনিং পরের দিন অফিসে চলে আসে আর কাজও করতে থাকে। রিয়ান এসে বলে যে কিছুদিনের জন্য ব্রেক নিতে। ইনিং বলে নানা আমার উপর ভরসা করে কোম্পানিটা দিয়ে গেছে, আমি সেটার কোনোভাবেই নড়চড় হতে দেব না। তখনই সেনচিয়াং ইনিং এর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ইনিং আর রিয়ানকে একসঙ্গে দেখতে পায়। সেনচিয়াং তখন ছুটতে চলে আসে আর বলে ছেড়ে দাও ইনিংকে, আমি আমার ওয়াইফের যত্ন নিজেই একা করতে পারবো, তোমার দরকার নেই। দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়া লাগলে ইনিং এর তখন খুব বিরক্ত লাগে আর ইনিং তখন একাই ওখান থেকে চলে যায়। ইনিং তারপর অন্যমনস্ক হয়ে যখনই পার্কিং লটে চলে আসে একটা গাড়ি ওর দিকেই আসছিল, তবে সেই সময় সেনচিয়াং এসে ইনিংকে বাঁচিয়ে নেয় আর ইনিংকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয় যে সেনচিয়ান আসলেই ইনিং এর পাশে আছে। ইনিং এর মন খারাপ বলে ও সবসময় ইনিং এর খেয়াল রাখতে থাকে, কখনো ইনিং এর একা ফিল না হয়। তখনই রিয়ান ইনিং এর প্রিয় খাবার নিয়ে আসে আর এটা দেখে ইনিং খুব খুশি হয়ে যায়। সেনচিয়াং তখন আবারও রাগ হতে থাকে। এরপর সেনচিয়াং রিয়ানকে দেখিয়ে দেখে ইনিং এর সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলে আর এগুলো দেখে রিয়ান তো খুব জ্বলে। এমনই একদিন সেনচিয়াং যখন রাতে বই পড়ছিল তখনই ইনিং ওখানে আসে। সেনচিয়াং তখন ইনিং এর দিকে তাকাচ্ছে না বলে ইনিং তখন বারবার করে সেনচিয়াংকে সিডিউস করার চেষ্টা করে। আসলে ইনিং সে তো এখন একটু রোম্যান্স করতে চাইছে সেনচিয়াং এর সঙ্গে। ইনিংকে দেখে সেনচিয়াং তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর তারপর ওরা দুজন একে অপরকে খুব আদর করতে শুরু করে আর এভাবেই সারা রাত ওরা রোম্যান্স করে। এরপরে সেনচিয়াং আবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে যে ওকে আস্তে আস্তে ইনিংকে ভালোবেসে ফেলছে। তো ও তো ইনিংকে রোম্যান্স করতে নয়, রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করেছিল। পরের দিন রিয়ান যখন অফিসে ছিল ওর জন্য সেনচিয়ান অনেক খাবার নিয়ে আসে, কারণ সেনচিয়ান যখনই ইনিং এর জন্য খাবার আনে রিয়ান সেই খাবারে ভাগ বসে সেই জন্য। তো আজকে অনেক বেশি ঝাল খাবার নিয়ে এসেছে আর রিয়ান একদম ঝাল খেতে পারে না। এভাবেই সেনচিয়ান রিয়ানকে উচিত শিক্ষা দেয়। ওখানেই তখন ইনিং চলে আসে, তবে ওদের দুজনের মধ্যেই ঝামেলা কিচ্ছু বুঝতে পারে না। এরপর সেই আঙ্কেলের থেকে রিয়ানও হেল্প চায় আর বলে যে আমাকে রান্না শেখাও। তো সেই আঙ্কেল যখন রিয়ানকে রান্না শেখানো শুরু করে তখন রিয়ান কোনোভাবেই রান্না করতে পারছিল না, কারণ ও তো আগে কোনোদিনও রান্না করেইনি। আসলে ও রান্না শিখতে চাইছে যাতে ইনিংকে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়াতে পারে। আর একটুর জন্য রান্নাঘরটা পুরো আগুনে পুড়ে যেত, তবে সেনচিয়ান এসে বাঁচিয়ে নেয়। তারপর সেনচিয়ান রান্না শেখাতে থাকে রিয়ানকে। রিয়ান তখন ভুল করে লঙ্কার হাত চোখে দিয়ে ফেলে আর সেই সময় ইনিং এসে ওদের দুজনকে যখন এইভাবে দেখে যে কেউ দেখে ভাববে যে ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আর ইনিংকে দেখে ওরা দুজনে তখন খুবই লজ্জায় পড়ে যায়। এরপরে ইনিং এর সৎ বাবা সেনচিয়ানের সঙ্গে দেখা করে আর বলে তোমার মনে আছে কিছুদিন আগে ইনিংকে কিছুজন কিডন্যাপ করার চেষ্টা করছিল? কিছুই না, ওটা আমার লোক ছিল। আর আমি তোমায় বলছি তুমি যদি